মানুষ যখন নামাজ পড়ে, যখন সিজদা করে, সিজদা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়। হাদিস মুবারকের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, যখন মানুষ সিজদা দেয় মানুষ যেন মনে করে আমি আল্লাহকে দেখে সিজদা দেই। আর যখন মানুষ দেখে আল্লাহকে দেখে আমি সিজদা দেই, আল্লাহকে তো আমি দুই নয়নে দেখি না। তখন মানুষগুলি যেন মনে করে আমি যদিও আল্লাহকে না দেখি, আমার আল্লাহ সব কিছু দেখে। দুনিয়ার যত আমল আছে, সব আমলের মাঝখান দিয়ে একটা পর্দা আছে, একটা বেড়া আছে, সীমান্ত পার হওয়ার একটা বেড়া আছে। ট্রান্সফার টু ট্রান্সফার, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। যখন ট্রান্সফার হয়, ওই ট্রান্সফার দিয়ে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আর আমার আল্লাহ বলে, বান্দা যখন এই চার আঙ্গুল সম্মানিত কপালরা আমাকে না দেখে বিশ্বাস করে, আমাকে ভক্তি করে, প্রাণ ভরে, দিল ভরে ভালোবেসে যখন এই সম্মানিত চার আঙ্গুল কপালটা জমিনের মাটির ভিতরে লাগিয়ে দেয়, আমার আল্লাহ বলে তখন আর আমি মাটির মধ্যে সিজদাটা লাগাইতে দেই না। আমি আল্লাহ পাক কুদরতি দুখানা পাও ওই বান্দা বান্দির কপালের নিচে বিছাইয়া দেই। যখন বান্দা কপালটা আমার কুদরতি পায়ের মধ্যে লেগে যায়, ওই বান্দা ওই বান্দির সাথে আমার কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। বান্দা যা কিছু চাবে সব কিছু হিজাব সারা, পর্দা সারা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে, জবান দিয়ে বান্দার সমস্ত চাহিদাটা আমি মিটাইয়া দেই। বান্দার চাহিদাটা যখন আমি মিটাইয়া দেই, হুজুর 60 বছর, 70 বছর, 80 বছর, 30 বছর, 20 বছর ইবাদত করলাম, কোনদিন আমার সিজদা, আমার চাহিদা আল্লাহ পূরণ করলো না। তার মানে হয়েছে আল্লাহ পাক যেভাবে সিজদা দিতে বলেছে, যেভাবে রুকু করতে বলেছে, যেভাবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছে, এইভাবে আমার দোয়াটা, আমার নামাজটা আমার আল্লাহ পাকের কাছে কবুল হয় না। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিছু নামাজি আছে, নামাজিরা লোক দেখানো নামাজ পড়ে, নামাজ পড়ে, তাদের নামাজ কবুল হয় না। নামাজ পড়লাম আল্লাহকে ভয় করে, কিন্তু লোক দেখানো নামাজ, কারণ কি? আমার আল্লাহ পাক
নামাজের ভিতরে তুমি তরতিব ভাবে তুমি নামাজ আদায় করো। দুই সিজদার মাঝখানে তুমি সময় ব্যয় করো অন্তত পক্ষে 3 তাসবিহ পরিমাণ। আর যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, আয়াত পড়বা, তখন তোমরা বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে আল্লাহু আকবার। যখন একটা তেলাওয়াত করবা একটু ধীরস্থির সময় দিবা, কারণ জানো না তুমি যখন বলো সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ, আল্লাহ পাক তোমার এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ জবাব দেয়, ও বান্দা তুমি কোনদিন আমাকে দেখছো নি? আল্লাহ বলে না 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 না, বান্দাই বলে না না না, আমি কখনো দেখি নাই। আমি যে আল্লাহ তুমি কিভাবে জানো? বান্দায় আপনার কথার সাথে সাথে বান্দায় তৃতীয় প্রশ্নে আল্লাহ বান্দার কথাটা প্রতিটি আয়াতে আয়াতে বান্দার সাথে কথা বলে। বান্দায় কি চায়, কি আলোচনা করে, আল্লাহ সেই পরিপ্রেক্ষিতে আপনাকে আবার জিজ্ঞাসা করে তুমি কি চাও, তুমি কার কাছে তুমি চাইতেছো? বান্দায় পুঙ্খানুভাবে দ্বিতীয় আবার আয়াত বলেন আর-রহমানির রহিম। যখন বান্দা বলে রহমান রহিম, যিনি রহমান যিনি রহিম তার কাছে আমি চাই, তার কাছে আমি বলি। এই আয়াতটা তেলাওয়াত করার পর আবার একটু সময় দিতে হবে, অর্থাৎ প্রতিটি আয়াতে আয়াতে প্রতিটি আয়াতে আয়াতে ভেঙ্গে ভেঙ্গে ধীরস্থির ভাবে পড়াটার নাম হয়েছে আমার আল্লাহর পছন্দনীয় নামাজ। আমরা কেন পড়ি সেটা শুনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ডিউটি দিতে আইছি, ডিউটি শেষ করে গেলাম, হইল বা না হইল খবর নাই। আপনি কি এই যে আয়াতটা পড়লেন, এই আয়াতটা পড়ে কি আল্লাহকে কথা বলার সুযোগ দিয়েছেন? কথা বলার সুযোগ দিয়েছেন? নামাজ হবে কিভাবে? এজন্য হাদিস মুবারকে নূরের নবী নূরের জবানে ইরশাদ করে বলেন, তুমি হুজুরি কলবে নামাজ পড়ো, অর্থাৎ তুমি এমন নামাজ পড়ো যে নামাজ দিয়ে তুমি আল্লাহর দিদার পাও, এমন নামাজ পড়ো যে আল্লাহ তোমার নামাজের সাথে তোমার সাথে কথা বলে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা যখন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতেছিলাম, যে নামাজগুলির আয়াত আমরা কানে শুনতে পাই, যেমন মাগরিব, এশা, ফজর, এই 3 ওয়াক্ত নামাজের আয়াত আমরা কানে শুনতে পাই। এই নামাজগুলো যখন আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তাম, মনে হতো নবীজি যখন সূরা ফাতিহা এবং অন্যান্য যখন সূরাগুলি মেলানো হতো, যখন বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই একটা
ঈশা পরে যখন নবীজি স্তর থাকতেন অর্থাৎ থেমে থাকতেন, আমাদের মনে হতো আল্লাহর নবী মনে হয় দ্বিতীয় পঙ্ক্তিতে আয়াত বলে গিয়েছে। আবার যখন দ্বিতীয় আয়াতটা যখন তেলাওয়াত করত, আমাদের কাছে মনে হতো আল্লাহর নবী মনে হয় দ্বিতীয় আয়াতটা বলে গিয়েছে। আবার যখন তৃতীয় আয়াতটা তেলাওয়াত করত, তখন মনে হতো চতুর্থ আয়াতটা ভুলে গিয়েছে। আবার যখন চতুর্থ আয়াতটা তেলাওয়াত করত, মনে হতো পঞ্চম আয়াতটা ভুলে গিয়েছে। আবার যখন পঞ্চম আয়াতটা তেলাওয়াত করত, মনে হতো ষষ্ঠ আয়াতটা ভুলে গিয়েছে। আবার যখন ষষ্ঠ আয়াতটা তেলাওয়াত করত, মনে হতো সপ্তম আয়াতটা ভুলে গিয়েছে। যখন সূরা ফাতিহা আল আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে যেত, আমরা মনে করতাম না 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 না, রাসূল ভুলে যায় নাই, রাসূল নামাজ পড়ে আর এই আয়াতের সাথে সাথে আমার আল্লাহর সাথে রাসূলের সাথে কথা হয়ে যায়।